আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের যাওয়ার খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। 2026 সালে এখন অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে ঢুকতে চাচ্ছেন। এই দেশটিতে ঢুকতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়রানি প্রতারণার সম্মুখীন হয়ে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে আমাদের কাজগুলো হয়ে থাকে না, আপনার ভিসা করতে পারে না, বা ফেক ভিসা দিয়ে আমাদের তখন আর ম্যান পাওয়ার হয় না। বিভিন্ন ধরনের সমস্যা আমরা কিন্তু দেখেছি। তো এই ক্ষেত্রে আপনারা যদি সঠিক একটা মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য চেষ্টা করেন, যেমনটা বর্তমানে এখন আপনার হচ্ছে বিভিন্ন যে ক্যাটাগরির ভিসাগুলো খোলা আছে, তার ভিতরে আপনার সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটা কিন্তু এখন পর্যন্ত ওপেন নেই, সেটা কিন্তু আপনারা কম বেশি জানেন। আর সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাটাও কিন্তু খুব শীঘ্রই ওপেন করবে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট। তো বর্তমান পরিস্থিতিতে এখন আপনারা জানেন যে এখন ট্রান্সগার্ড কোম্পানি, ফ্রিজন কোম্পানি, আরটিএ কোম্পানি, এছাড়াও আরও বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে বর্তমান পরিস্থিতিতে যাওয়াটা কিন্তু সম্ভব। আর এই ভিসাগুলো কিন্তু করতে খুব বেশি সময় লাগছে না, খুবই কম সময়ের ভিতরে ভিসাগুলো করে বাংলাদেশ থেকে কিন্তু ফ্লাইট করার সুযোগ হচ্ছে। তো এক্ষেত্রে আসলে খরচটা কেমন নিচ্ছে বিভিন্ন এজেন্সি? দেখেন, খরচের কথা বলতে গেলে সম্পূর্ণটা এটা এজেন্সির উপর বা আপনার দালাল বা আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করে থাকে। ঠিক আছে, কোনো এজেন্সি আপনার থেকে 4 লক্ষ নিতে পারে, কোনো এজেন্সি আপনার থেকে 5 লক্ষ নিতে পারে, কোন এজেন্সি আপনার থেকে 3.5 লক্ষ টাকাও নিতে পারে। ঠিক আছে, আপনি যত ভালো এজেন্সি ধরবেন, যত আপনি ডিরেক্ট এজেন্সির মাধ্যম দিয়ে যাবেন, তত পরিমাণে আপনার খরচটা কম লাগবে। আপনি যখনই স্থানীয় কোনো দালাল, ব্রোকার, গ্রাম্য পর্যায়ের যে এজেন্টগুলো থেকে থাকে তাদের মাধ্যম দিয়ে যাবেন, আপনি প্রতারিত বেশি হবেন, আপনার খরচটা বেশি লাগবে, সময় বেশি লাগবে, সব কিছুতে কিন্তু সমস্যা আপনি ফেস করবেন। এই জন্য আপনারা চেষ্টা করবেন সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়া, ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যাওয়ার। যে এজেন্সিগুলোর আপনার হচ্ছে আগের দিনগুলোতে ভিসা সাকসেস আছে, তাদের মাধ্যম দিয়ে আপনার সেখানে গিয়ে বেশ ভালো কিছু করছে, এমন এজেন্সি ধরা আপনার চেষ্টা করবেন। আর যত ভালো এজেন্সি হোক না কেন, অবশ্যই আপনারা এগ্রিমেন্ট চুক্তি ছাড়া কোনো এজেন্সির সাথে কোনো কাজ করবেন না, তাহলেই কিন্তু সমস্যাতে পড়ে যাবেন। ঠিক আছে, বাংলাদেশের কোনো এজেন্সির মূলত আসলে বিশ্বাস নেই। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার 10টা পাসপোর্ট নিলে তারা যে 10টা ভিসা করে দিতে পারবে এর গ্যারান্টি কখনো দিতে পারবে না। তো 10টার ভিতরে যদি 8টা ভিসা হয়ে থাকে, বাকি যে 2জন কপাল পোড়া তারাই কিন্তু আসলে ঝুলে যাবে, এবং এই 2জনের টাকা আসলে ব্যাক নেওয়াটাও কিন্তু বেশ কষ্টকর ব্যাপার হয়ে কিন্তু দাঁড়িয়ে যাবে, বা এমনটাই কিন্তু হয়ে থাকে। আমরা নিজে ভুক্তভোগী, আমরা কিন্তু জানি। তো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারা এখন এই দেশটিতে যাচ্ছেন বা যাবেন ভাবছেন, বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে খরচের কথা বলতে গেলে আপনার প্রায় 3.5 থেকে প্রায় আপনার 5 লক্ষ টাকার ভিতরে কিন্তু খরচ নিচ্ছে। এটা সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি, এরপরেও কিন্তু কম বেশি হচ্ছে আপনার বিভিন্ন এরিয়াতে এবং স্থানকাল পাত্রভেদে আর কি। ঠিক আছে, তো যাই হোক, বর্তমানে এখন সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা খোলা না থাকলেও অন্যান্য ক্যাটাগরি ভিসাগুলো ওপেন আছে। আপনারা কিন্তু চাইলে ভালো এজেন্সি ধরলে অবশ্যই কিন্তু এখন এই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কিন্তু সুযোগ পাবেন। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা আমাদের থেকে পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।